শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বিয়ের পরে পহেলা বৈশাখ আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ বিয়ের পরেই আমি পহেলা বৈশাখ সেলিব্রেট করি। বিয়ের আগে ওরকম বেরো হতাম না, কোথাও সেলিব্রেট করাও হতো না। সেদিন আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, কারণ আজকে নতুন বছর উপলক্ষে একটু স্পেশাল আয়োজন করতে হবে বাসায়। ঘুম থেকে উঠে আমি আমার এই মর্নিং ড্রিঙ্কসটা খাই। আমি এটাও খাই মাঝে মাঝে, আবার কুসুম গরম পানিতে লেবুর রসটাও মিক্স করে খাই। এই ড্রিঙ্কসটা মেলে যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য। হালকা কুসুম গরম পানিতে 1 চামচের মতো পাউডারটা দিয়ে মিক্স করে তারপরে খেতে হবে। আর এটা একদম গ্রিন টি এর মতো টেস্ট। যারা গ্রিন টি খাও তারা হয়তো বুঝবা। আর এটা তোমার 2 বার করে খেতে হয় খালি পেটে, একবার সকালবেলা, একবার তোমার রাতের বেলা। তুমি যদি এটা খুব সুন্দর করে প্রপারলি মেনটেন করতে পারো তাহলে 1 মাসে তোমার 5 থেকে 6 কেজি ওজন কমবে। আর এটার সাথে যদি সুন্দর একটা ডায়েট চার্ট মেনটেন করো তাহলে আরো বেস্ট রেজাল্ট পাবা। আমার আসলে সবকিছু একটু এদিক ওদিক হয়েছে, আমি সুন্দর করে আসলে মেনটেন করতে পারি না। যাই হোক, আজকে যেহেতু বাংলার নতুন বছর, তাই আমার জামাইয়ের রিকোয়ারমেন্ট আজকে সবকিছু বাঙালি খাবার দাবার খাবে, ব্রেকফাস্ট পর্যন্ত বাঙালি ব্রেকফাস্ট করবে। জামাই যেহেতু একটু আবদার করেছে, তো আমি বাধ্য বইয়ের মতো আসলে তার আবদার গুলো ফুলফিল করার চেষ্টা করতেছি। এখানে আমি একটু আলু ভাজলাম, একটু তোমার ডিমটা ভাজছি, বাট ডিমটা না ভেঙে গেছে, কেমন যেন হয়ে গেছে। আর এখানে রুটি ছিল। অনেকদিন পর ব্রেকফাস্টে রুটি আলু ভাজি খাওয়ার পরে মনে হচ্ছে আজকে একদম প্রপার একটা ব্রেকফাস্ট করেছি। নর্মালি আমাদের ব্রেডটা বেশি খাওয়া হয়, রুটি আলু ভাজি আমাদের বেশিরভাগই ডিনারে খাওয়া হয়, ব্রেকফাস্টে একদমই খাওয়া হয় না। তারপরে তো এখানে আমি একটু গুড়ের চা বানালাম। সকালবেলা আসলে ব্রেকফাস্টে চা ছাড়া ব্রেকফাস্টটা কমপ্লিটই মনে হয় না। তারপর শুরু হয়ে গেল পহেলা বৈশাখ উপলক্ষে লাঞ্চের জন্য স্পেশাল আয়োজন। যেহেতু আজকে বাংলা নববর্ষ, সো আজকে তো সব বাঙালি খাবার দাবার হবে। আমি কয়েক রকমের ভর্তা করব, আর ইলিশ মাছ তো থাকবে, সাথে পান্তা ভাত তো আছে। আর এখানে আমি প্রথমে একটু টমেটো ভর্তা করে নিচ্ছি। টমেটো গুলোকে না আমি একটু ভেজে নিয়েছি হালকা করে। এরপরে আমি একটু রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, সরিষার তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন করছি বেগুন ভর্তা। বেগুনটাকে আমি আজকে পোড়ায় নেই, জাস্ট গোল গোল করে কেটে নিয়েছি, যেভাবে আমরা বেগুন ভাজি করে খাই। এরপরে সেম ভাবে বেগুন ভর্তাটাও করলাম। দেন আলু ভর্তা করছি, আলু ভর্তাটাও সেম ভাবে। ভর্তাগুলো আসলে সবগুলো একই রকম, জাস্ট পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল, লবণ দিয়ে রেখে নিতে হয়। তারপর আমার সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে বালাচাও ভর্তা। আমার খুব পছন্দ বালাচাও ভর্তা। এখানে আমি বালাচাও ভর্তাটাও করলাম সেম ভাবে, একটু হালকা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, সরিষার তেলের মধ্যে মেখে নিয়েছি। এরপর আমি ইলিশ মাছগুলো ভালো করে ফ্রাই করে নিব। আর পান্তা ভাতকে আমি আগের দিন রাতের বেলা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পানি মিক্স করে, যাতে এটা একদম ঠান্ডা হয়ে যায়। পহেলা বৈশাখ যেহেতু, সো মাটি প্লেট তো থাকবেই। আর সুন্দর করে ভর্তাগুলোকে আমি ছোট ছোট বাটিতে সার্ভ করে নিয়েছি। আমি ইলিশ মাছের উপর অনেকগুলো বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এইটা এখন আমরা একটু লাঞ্চ করবো। একটু একটু করে সবগুলো ভর্তা আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিব। পান্তা ভাত আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, বাট ওরকম খাওয়া হয় না। আজকে আমি অনেকগুলো রান্না করেছি যাতে একটু বেশি করে খেতে পারি, নিজের একদম তৃপ্তি মিটি। আর ভর্তা এমন একটা জিনিস যেটা দেখলেই মুখে পানি চলে আসে। আর এত সুন্দর একটা আয়োজনের সাথে যদি থাকে এত সুন্দর একটা ভিউ, তখন তো খাবারটা আরো বেশি মজার লাগবে। অনেকদিন পরে কিন্তু এটা পান্তা ভাতটা খাচ্ছি। বলো তোমাদের কার কার আমার খাওয়া দেখে খেতে ইচ্ছা করতেছে। যে এখানে ভর্তা আছে, আলু ভর্তা, বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা এত মজা হয়েছে। সাথে একটু পেঁয়াজ, একটু মরিচ, এত মজা। লাঞ্চ কমপ্লিট করার পর আমি আসলাম রেডি হতে। আর এখানে আমার হাউস হেল্প আমার শাড়ির কুচিটা ঠিক করে দিচ্ছিল। মানে তানভীরই ঠিক করে দেয়, বাট ও একটু ব্যস্ত ছিল, যার কারণে উনি করে দিচ্ছিল। আর এই তো আমরা রেডি হয়ে এখন বের হয়ে গেলাম। আজকে আমরা যাচ্ছি শেপস টেবিল কোর্ট সাইডে। আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায়, বাট পরে শুনি যে ওখানে নাকি অনেক বেশি ভিড়। কিন্তু এখানে আসার পর দেখি যে এখানেও অনেক ভিড়। অবভিয়াসলি পহেলা বৈশাখ, সো ভিড় তো একটু হবেই, বাট এত মানুষ ছিল যে কোথাও না ভালোভাবে একটু ছবি তুলতে পারতেছিলাম না। যেখানেই দাঁড়াচ্ছি ওখানে কেউ না কেউ চলে আসে সামনে দিয়ে। এই জায়গাটা আমি 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে পেলাম, এত ক্রাউড, এত মানুষ যে আমরা ছবি তুলতে পারতেছি না। যেহেতু এত কষ্ট করে শাড়ি পরে বের হয়েছি, সো যত কষ্টই হোক না কেন কয়েকটা ছবি তো তুলতেই হবে। এই যে দেখো, যখন একটু পোজ দিই তখনই কেউ না কেউ সামনে দিয়ে চলে আসে। এত কষ্ট হচ্ছিল ছবি তুলতে। আর যদি আজকে আমি চুলটা খুলে দিয়ে যেতাম, আমি তো মনে হয় ওখানেই মরে যেতাম, এত গরম ছিল। বাট যারা আজকে বের হওয়া নাই তারা আমি মনে করি যে বেস্ট একটা কাজ করছে।
তারপর ওখানে দেখলাম ছোট ছোট করে মেলার মতো হচ্ছিল। আমার এত ক্ষুধা পাইছে যে মানে কিছু যে খাবো ওখানেও সিরিয়াল ধরতে হচ্ছে, কোনো কিছু শান্তি মতো করাই যাচ্ছে না। তারপর আমরা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়াইছিলাম চেয়ার ধরার জন্য একটা জায়গায়, দেন চেয়ারটা খালি হলো, আমরা ফাইনালি বসতে পারলাম। কিছু স্ন্যাক্স অর্ডার করলাম। আর এখানে যে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে পাচ্ছ না, এটা না একদমই মচমচে ছিল না, একটু মজা ছিল না, বাট এই রাইস বোলটা না অনেক মজা ছিল। তারপর এই তো এখানে একটা কনসার্টও স্টার্ট হলো। আমরা কনসার্টে খুব একটা বেশি কতক্ষণ ছিলাম না, কারণ গরম লাগতেছিল, প্রচুর মানুষ ছিল। কিছুক্ষণ থেকে আমরা ওখান থেকে বাসে চলে আসি। সো এই ছিল আমার আজকে পহেলা বৈশাখের ব্লগ। আর গেট রেডি উইথ মি ব্লগটাও আছে, সেটা আমি পরে পোস্ট করবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।